আগামী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে, কি আশঙ্কা করছেন? ঠিক কত নাম বাদ যেতে পারে? কত নাম বাদ যেতে পারে সেটা তো 28 তারিখই বোঝা যাবে, কিন্তু আমরা আশঙ্কা অনেক বিষয় নিয়ে করছি। প্রথম জিনিসটা দেখুন, আমাদের যে এই পুরো এসআইআর প্রক্রিয়াটা যে চরমভাবে ত্রুটিপূর্ণ, এবং বিজেপি নির্বাচন কমিশন একটা চক্রান্ত করে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার একটা সিস্টেম করছিল, সেটা নিয়ে যে নাগরিক সমাজ প্রতিবাদ করেছে, বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। এই পুরো ব্যাপারটার রেজাল্ট কি দাঁড়ালো? সুপ্রিম কোর্টে রায় ঘোষণা হলো যে অবসরপ্রাপ্ত বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের নিয়ে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কেসগুলো রয়েছে সেই কেসগুলো রিভিউ করা হবে। সেই রিভিউ করার সময় কতদিন দেওয়া হলো? আজকে তাদেরকে, সেই বিচারপতিদেরকে ট্রেনিং দেওয়া হবে। 28 তারিখ লিস্ট বেরোবে। কজন বিচারপতি? 250 জন বিচারপতি। আর আমাদের কাছে যতটা বিভিন্ন সূত্র থেকে তথ্য আছে, প্রায় 50 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আছে। আপনি হিসেব করে দেখুন দেখি, আর তাহলে 5 দিন মতো সময় আছে। 250 জন বিচারপতি 5 দিনের মধ্যে কি করে 50 লক্ষ ডকুমেন্টকে স্ক্রুটিনি করতে পারে? বিচারপতিরা তো মানুষ, ভগবান তো নয়, একটা রোবটের পক্ষেও সম্ভব নয়। ব্যাপারটা পুরোপুরি একটা ফিসি। আমাদের কাছে খুব জিনিসটা আশঙ্কার মধ্যে রয়েছি যে যে ত্রুটির আশঙ্কা আমরা করছি সেই ত্রুটি মুক্ত হতে পারবে না। ফার্স্ট পয়েন্ট এইটা তো গেল, কিন্তু তার সঙ্গে যেটা আমাদের এবার আশঙ্কার ব্যাপার, যে যদি ত্রুটি মুক্ত না হয় তাহলে কি হবে। 28 তারিখ লিস্ট বেরোবে, আর 1 তারিখ থেকে রাজ্যেতে 480 কোম্পানি, মানে প্রায় 5 লক্ষ সিআরপিএফ কে ডিপ্লয় করা হবে। কিসের জন্য? ভোট তো এখনো ডিক্লেয়ার হয়নি। শুধু ভোটার লিস্ট বেরোনোর পরেই, এবং সেটা পরে পরেই, এরকম নয় যে ভোটার লিস্ট বেরোচ্ছে তার বেশ কিছুদিন পরে, সেটা নয়। ভোটার লিস্ট বেরোচ্ছে এবং সঙ্গে সঙ্গে রাজ্যে সিআরপিএফ, প্যারামিলিটারি ফোর্সকে ডিপ্লয় করতে হচ্ছে। তার মানে নির্বাচন কমিশন নিশ্চয়ই কিছু একটা আশঙ্কা করছে যে এই বিপুল সংখ্যক মানুষের নাম যে ওরা বাদ দিতে চলেছে, তাতে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। বা নির্বাচন কমিশনের এই যে দুর্নীতি, নির্বাচন কমিশনের এই যে চক্রান্ত, এটা ওপেন হয়ে যাওয়ার পর বিজেপি বা নির্বাচন কমিশনের যেসব অফিসাররা রয়েছে, যারা এই বিজেপির চক্রান্তে সহযোগিতা করছে, তাদের পালানোর পথ তারা পাবে না। এই ভয়তেই তারা সিআরপিএফ ডিপ্লয় করছে। তাই আমরা আশঙ্কা করছি যে প্রচুর নাম, সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না, প্রচুর নাম, কয়েক লক্ষ নাম বাদ যাবে। বিহারের ক্ষেত্রেই আমরা দেখেছিলাম প্রথমে 65 লক্ষ নাম বাদ গেছে, সেটা বেড়ে 83 লক্ষ হয়েছে। আমরা জানি না সত্যি কথা বলতে কি, বিহারেতে মাত্র 7 কোটি জনসংখ্যার বা 7 কোটি ভোটার সংখ্যার একটা রাজ্য, সেখানেই যদি এত লক্ষ লক্ষ নাম বাদ গিয়ে থাকে, পশ্চিমবঙ্গে তো 8.5 কোটি ভোটার, পশ্চিমবঙ্গে কত বাদ যাবে এটা আমরা জানি না। এরকম আগে থেকে, আমি জ্যোতিষী নই, আগে থেকে কিছু ধারণা করতে পারবো না, কিন্তু যেটা আমাদের কাছে খবর আছে বিভিন্ন সূত্র থেকে, বা আমরা গ্রাউন্ড লেভেলে গণ আন্দোলন করতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি, হাজারে হাজারে নাম বিভিন্ন ব্লক থেকে বাদ পড়ছে। আমরা সন্দেশখালিতে গেছি, সেখানে কয়েক হাজার নাম বাদ গেছে। হাওড়াতে বিভিন্ন জায়গায় কয়েক হাজার নাম বাদ গেছে। মুর্শিদাবাদে নাম বাদ গেছে। বহু জায়গায় এরকম হাজারে হাজারে নাম বাদ যাচ্ছে। তার মানে সংখ্যাটা যদি অ্যাজ এ হোল দেখা হয়, তাহলে কয়েক লক্ষ নাম বাদ যাবে, সেটা হয়তো কোটির কাছাকাছি পৌঁছে যাবে। এবং এরা ওই সকল্ড বিজেপি যেটা আগে বলেছিল না যে রোহিঙ্গা, কোটি কোটি রোহিঙ্গা রয়েছে, এরা তো কেউ রোহিঙ্গা নয়। এরা আমার আপনার মতো সাধারণ ভারতীয়, আমাদের সহ নাগরিক। এদের নাম বাদ দিচ্ছে ফালতু লজিক্যাল ডিসক্রিপেন্সির ছুতো তুলে।
এর ফল কিন্তু বিজেপিকে ভোগ করতে হবে।